এবারে আমি ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেবো। গ্যাসটা হালকা কমিয়ে দেবো। আমি গোটা লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়েরা খাবে তো, বেশি ঝাল ওরা খেতে পারবে না, ওই জন্য আমার জন্য গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে গরম জল একটু সামান্য এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই যে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ঢাকাটা খুলে দেখি কী পরিস্থিতি। এই অবস্থায় আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিলাম। এবার গ্যাসটা হালকা করে কম করে ঢাকা দিয়ে দেবো। এই যে আবার ঢাকাটা খুলে নাড়িয়ে নিলাম। বারবার এরকম কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে, নাহলে কি মশলাটা তলায় লেগে যাবে। এরকম আস্তে আস্তে করে কষাতে হবে, বারবার ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে। আমি আবারও গ্যাসটা কমিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। এই যে আমি দেখুন প্রায় 5-7 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। আস্তে করে দিয়ে দেখুন কীরকমভাবে কষানো হচ্ছে মাংসটা, আর দেখুন তেলটা আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু তলায় লাগেনি, দেখেছেন? কারণ আমি তো একদম স্টিম করে দিয়েছিলাম যাতে ধীরে ধীরে কষা হোক। এবার একটু জোর দেবো, জোর দিয়ে ঢাকা দেবো। এই ফাঁকে আমরা টুক করে দেখে আসি পুচকি কী করছে, দুষ্টু কী করছে। দেখুন কার্টুন দেখার इसका ये स्टेडियम जो बड़ा है ये थोड़ा सा भी हमें भी देखकर थोड़ा सरप्राइज हुआ है, लेकिन इसके आप दो तरीके से देख सकते हैं। इससे कोई लिक्विड भी इम्पैक्ट आ भी सकता है, लेकिन इसका भाई हमारे लिए मैंने बोला ये थोड़ा सरप्राइज था, हमें एक्सपेक्टेड नहीं था, क्योंकि इसको अलग तरीके से देखा जाए पीछे सभी की जो रिपोर्ट आई थी कि काफ़ी फीचर्स में कायदा देखुन पैसा गवाया है, 10 में से 9 लोगों को पैसा नहीं मिलता। আমি আবার রান্নাঘরে ফিরে এসেছি। এই যে জোরে স্পিডে দিয়ে দিয়েছিলাম, দেশি মুরগি তো ছোট, বেশি অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বেশি টাইম নেবে না। স্পিড দিয়ে দিলাম। এবার আমি আর ঢাকা দেবো না, হ্যাঁ, এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো আর মশলাটা কষাবো। মুরগির মাংসটা কেমন কষানো হয়েছে দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি না আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু একটু মোটা মোটা সাইজ করে কেটেছি, তো আলুগুলো এই মুহূর্তে দিয়ে দিলে আলুর মধ্যে
মশলাটাও ঢুকবে আর সেদ্ধও হয়ে যাবে। আমি খুব বেশি জল দেব না, কারণ গরম জল করে নিয়েছি। খুব বেশি জল দিলে ভালো লাগবে না। আস্তে আস্তে আলুটা দিয়ে করে কষাবো। গ্যাসটা কমিয়ে দিলাম, আলুটা দিয়ে কষাবো। স্টিম করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরকম বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ফুল স্পিডে দিয়ে দেবো, ফুটবে। ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, ঢাকাটা খুলে দিয়েছে। এবার আমি এই দেখুন শাহি গরম মশলা এটা এখন দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ কড়াইয়ে রেখে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার দেশি মুরগি ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এরকম পাতলা লাইট ঝোল। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো কড়াইয়ে, তারপরে আমি নামিয়ে নেব।